নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয়, প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। ভোটের আগেই অশনি সংকেত দেখতে পাচ্ছেন সিউড়ি শহরে তৃণমূল নেতারা। বিধানসভা নির্বাচনে পাশে থাকার আবেদন ভোটারদের কাছে। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় বিভিন্ন দলীয় সভা মঞ্চ থেকে নির্বাচন কমিশন এবং বিরোধীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য রাখতে দেখা যাচ্ছে তৃণমূলের ছোট থেকে মাঝারি ও শীর্ষ নেতাদের। ইতিমধ্যেই সেই সমস্ত বিস্ফোরক মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও প্রতিদিনই তৃণমূলের তরফ থেকে বিভিন্ন স্তরের নেতারা এই ধরনের বক্তব্য রেখেই চলেছেন, তবে এবার তার উল্টো ছবি ধরা পড়ল সিউড়ি বিধানসভা এলাকায়। বিধানসভা ভোটের আগেই অশনি সংকেত দেখতে পাচ্ছেন সিউড়ি শহরে তৃণমূল নেতারা, আর সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন পেতে মরিয়া শাসক নেতারা। সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অনুষ্ঠিত তৃণমূলের এক জনসভায় ভোটারদের মন জয় করতে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে বলতে শোনা যায়, যদি জনপ্রতিনিধিদের ওপর কোনো ক্ষোভ থাকে তাহলে বিরোধিতা করবেন স্থানীয় ভোটে। বিধানসভা নির্বাচনে দলের পাশে থাকুন। ইতিমধ্যে এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আগে যা হয়েছে আপনারা তৃণমূলের সাথে থাকুন, দিদির সঙ্গে থাকুন। আপনারা এমন কোনো পরিবার না যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো উপকার পাননি। উন্নয়নের সাথে থাকুন। বিজেপি যারা ভোটের সঙ্গে খাওয়া দাওয়া করতে হবে যাত্রা জানেনি, তাদেরকে একটা কথাই বলবেন, বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায় তারা বলবেন, তোমরা যখনই ভোট আছে তখন তোমরা দেখতে পাই আর দুটো ইস্যু হিন্দু আর মুসলিম, সেটা যেন না হয়। এই যেটা বললো অনেক নাম বাদ। আপনি সিউড়ি শহরে আজকের তথ্য অনুযায়ী সিউড়িতে 1,500-এর উপরে হিন্দু বাদ গেছে, মুসলিম তো বেশি। এরকম করে ভোটে বাংলা দখল করা যাবে না। আপনারা খুব ভালো লাগলো একটা কথা বলে, আপনাদের যদি কোনো জনপ্রতিনিধির উপর বা কোনো তৃণমূল উপর রাগ থাকে, পৌরসভার ভোট আসবে তার রাগ প্রয়োগ করবে, কিন্তু পবিত্রকে দেখে তার রাগ থাকলো আপনি তৃণমূলকে ভোট দেবেন, এটা করবেন না। একই বার্তা শোনা গিয়েছে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামী পবিত্র দাসের গলায়। যে কোথায় আমাদের ঘাটতি আছে, কোন জায়গাতে মানুষ আমাদের প্রতি বিরক্ত হচ্ছে, হ্যাঁ, কোথায় আমাদের সঙ্গে মানুষের ভুল বোঝাবুঝি হচ্ছে, এই জায়গাটা চেয়ারম্যান সাহেব চাইছিলেন যে আমরা মানুষের সঙ্গে মিলিত হয়ে সবার মধ্যে যেন একটা সমন্বয়ের বাতাবরণ তৈরি হয় এবং সবার মধ্যে যেটুকু দূরত্ব আছে সেটাকে যাতে আমরা মিটিয়ে দিতে পারি, তার জন্য প্রত্যেক পিছিয়ে থাকা নয়। কোথাও মানুষকে বোঝাতে গিয়ে আমাদের ভুল হয়ে যাচ্ছে বা মানুষের বুঝতে কোথাও ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, উন্নয়ন আছে, উন্নয়নের সঙ্গে মানুষ আছে, কিন্তু পাশাপাশি ওই বোঝার যে ভুলটা সেইটার মধ্যে যাতে কোনো অনৈক্য না থাকে, সেইটার জন্য চেয়ারম্যানের উদ্যোগে অনুষ্ঠান। বিরোধী পক্ষের প্রার্থীদেরকে নমিনেশন করতে বাধা দেয়, তাদেরকে নমিনেশনের সময় বন্দুক ঠেকিয়ে হোক বা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হোক তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখে। তা মানুষ তার প্রতিফলনটা লোকসভা ভোটে আর বিধানসভা ভোটেই দেয়। এখানে আমাদের হাজারবাজার ওয়ার্ডেও আমরা দেখেছি যে এখানে যে নির্বাচন হয়েছে পৌরসভায়, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী ছিল তাকে বন্দুক ঠেকিয়ে হোক বা ভয় দেখিয়ে হোক, যে করেই হোক তাকে বিরত করেছিল, যার কারণে তারা ওয়াকওভার পেয়েছিল। তাহলে মানুষ গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠিত করবে কোথায়? বিশেষ করে এই বিধানসভায় বা লোকসভায়, সেখানেও সাধারণ মানুষ মুখিয়ে আছে। আগামী দিন যেভাবে এই সরকার সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠিত করে নিচ্ছে, আগামী দিনে যোগ্য জবাব দেবে। সিউড়ি বিজেপি নেতৃত্বের দাবি, স্থানীয় নির্বাচনগুলিতে সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না এলাকার শাসক দলের নেতারা। এমনকি বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হয়। এই সমস্ত অত্যাচারের প্রতিফলন দেখা যাবে আগামী বিধানসভা নির্বাচনে। সিউড়ির সাধারণ মানুষ এবার নিজেরাই ভোট দেবেন তাদের অধিকার থেকে। নিউজ ইন্ডিয়া। ফের কুমলাই ব্রিজের নিচে অগ্নিকাণ্ডের ঘটনা। কুমলাই নদীকে বাঁচাতে রাজপথে নামলেন সাধারণ মানুষ। ধূপগুড়ির ফুসফুস কুমলাই নদীকে বাঁচাতে এবার রাজপথে নামলেন শহরের সাধারণ মানুষ ও ধূপগুড়ির নাগরিক মঞ্চের সদস্যরা। রবিবার ফের কুমলাই ব্রিজের নিচে
বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই একই স্থানে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। নোংরা আবর্জনা স্তূপে আগুন ধরেছে। এদিন ব্রিজের ওপর ব্যানার ও পোস্টার হাতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, নদীর গর্ভে যত্রতত্র নোংরা আবর্জনা ও প্লাস্টিক ফেলার ফলে পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে এবং বারবার অগ্নিকাণ্ড ঘটছে। আসলে ধূপগুড়ি হচ্ছে ধূপগুড়ির মানুষ রাজনীতির শিকার। আপনারা ডাম্পিং গ্রাউন্ডের কথা মনে করে দেখুন, ডাম্পিং গ্রাউন্ডটা একটা পর্যায়ে পৌঁছে গেছিল যেখানে হওয়ার মুখে। আজকে বন্দে ভারত হওয়ার মুখে আমরা পাচ্ছি না, আটকে গেল। কেন যেন আমাদের মনে হচ্ছে যে আমরা রাজনীতির শিকার হচ্ছে। এই নদী তো কথা বলতে পারে না, নদীর হয়ে মানুষ কথা বলবে। সেই মানুষের কথা বলার জায়গায় মানুষ এই নদীটাকে বন্ধ করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চা নিয়ে থাকা যায় না, দরজা জানলা বন্ধ করে থাকতে লাগে, এখানে লঙ্কা ঢাক গ্যাসে থাকা যায় না। এইরকম পরিস্থিতি আজকের থেকে না, অনেক দিন থেকে এরকম করা হচ্ছে, অনেক বলা হচ্ছে। বাজার নোংরা গুলো এনে ফেলায়, কারা ফেলায়? এগুলো বাড়িতে থাকে, আমরা কি দেখবো নাকি? ফেলায় এই যে ফেলা ভরা মালটা আছে, এটাও আপনারা চলে যাবেন, এখানে ফেলায়। কতটা অস্বস্তির মধ্যে আছেন আপনারা? অস্বস্তি বলতে কি, আপনিও আমাদের সাথে আছেন, আপনারাও বুঝতেছেন এই যে আগুন ধোঁয়াটা যে আসতেছে কতটা অস্বস্তিকর। আমরা তো সবাই ধূপগুড়ির 16টা ওয়ার্ড আছে, সবাই ভুক্তভোগী। এখানে নতুন করে আর কাকে কি বলবেন, সবাই ভুক্তভোগী। হয়তো অনেক কারণে অনেকে বলতে পারে না। কি চাইছেন দাদা আপনারা? আমরা সুস্থ সমাজ চাচ্ছি, সুস্থ পরিবেশ চাচ্ছি, এটাই। পায়ে বসানোর বলে পা বসানোর জায়গা না, সে কারণেই আমাদের যেটা বলার, যে এই কমলাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ড্রেজিং করে জল চলাচল করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সব দাম পড়াবে হবে, সব ঠিকঠাক চলবে। অর্থাৎ এক কথা, কমলাই নদীকে বাঁচাতে হবে, এটা একটাই দাবি। সেকেন্ড দাবি, ধূপগুড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যত ডাম্পিং করা চলবে না, সলিড ওয়েস্টে বিভিন্ন জায়গায় ডাম্পিং হচ্ছে, সে ডাম্পিং চলবে এবং এর জন্য আমরা সবাই মিলে প্রশাসন, নাগরিক মঞ্চ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে আমরা যাবো যে কীভাবে ধূপগুড়ি টাউনকে বাঁচানো। কুমলাই নদী ধূপগুড়ির প্রাণ, একে কোনোভাবেই ধ্বংস হতে দিতে চায় না সাধারণ মানুষ ও পরিবেশবিদরা। নদী বাঁচাতে ও দূষণ রুখতে বদ্ধপরিকর ধূপগুড়ির মানুষ এবং এই লড়াই আগামী দিনেও চলবে বলেই জানিয়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের হস্তক্ষেপ ও নদী সংস্কারের দাবিতে এই আন্দোলন শহরবাসীর নজর কেড়েছে। ধূপগুড়ি থেকে সানি রায়, নিউজ ইন্ডিয়া। এসআইআর এর চূড়ান্ত তালিকায় বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম বিবেচনাধীন। ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস। ভোটার লিস্টের বিবেচনাধীন তালিকায় নাম বিশ্বজয়ী ক্রিকেটারের। বিবেচনাধীন তালিকায় নাম ভারতীয় মহিলা ক্রিকেটার টিমের খেলোয়াড় রিচা ঘোষের। বিবেচনাধীন তালিকায় নাম রিচা ঘোষের দিদির। গতকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের সিও দপ্তর। মোট 7,04,59,284 জনের নাম বেরিয়েছে কাল, কিন্তু তার মধ্যেই 60 লক্ষেরও বেশি মানুষের ভাগ্য এখনো ঝুলে রয়েছে, কারণ তাদের নাম অ্যাডজুডিকেটেড হিসেবে চিহ্নিত হয়েছে, আলাদা ক্যাটাগরিতে সরিয়ে রাখা হয়েছে। রবিবার জানা যায় সেই তালিকায় জলজল করছে দেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র রিচা ঘোষের নামও। হ্যাঁ, ওটা জানি না অ্যাকচুয়ালি তার মানেটাই বা কি আমি এখনো বুঝতে পারছি না। বিচারের দিন মানে হয়তো তারা বিচার করবে অন্য কিছু, ঠিক আছে। কি দেখলেন? হ্যাঁ, এখন দেখি কি ল্যাপসেস এখন কি আছে, আমাদের তরফ থেকে কোনো ল্যাপসেস আছে কিনা বা ওদের তরফ থেকে কি ল্যাপসেস আছে। লিস্টে কি দেখাচ্ছে? লিস্টে কি জুডিশিয়াল না কি একটা দেখাচ্ছে, কিন্তু ও তো দেশের একটা ফিগার, ও তো দেশের মুখ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাই কথা বলি তাদের সাথে কথা না বলে তো এগুলো বোঝা যাবে না। এখন যতই হোক না কেন, যে একটা প্রসেসের মধ্যে হ্যাঁ কি হয়েছে কি না হয়েছে দেখে নি। কিন্তু আপনারা তো নথি জমাও করেছেন। হ্যাঁ, সব কিছু সবাই জমা আছে, তারপরেও এটা কেন? আমাদের যখন আমাদেরটা হয়েছে ওদেরটা কেন হলো না সে শুনবে। মাস কয়েক আগেই দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করে এসেছেন রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের গৌরব পৌঁছে দিয়েছেন বাংলা তথা দেশের ঘরে ঘরে। রিচাই আপাতত দেশের নাগরিক কিনা সে নিয়ে দ্বন্দ্ব প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। নথি তো অন্তত তেমনটাই
বলছে। রিচার নামের ওপর স্পষ্ট করে স্ট্যাম্প মেরে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। কালকে যখন লিস্ট পাবলিশ হলো, আমরা সব লিস্টগুলোই দেখলাম, তখন আমরা প্রথমে যেটা নজরে আসলো যে রিচা ঘোষের নামটা কেন মানে বাদ, বিচারাধীনে আন্ডারে আছে। তো আমরা তো খুব অবাক হলাম, কারণ ওর তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, কারণ ওর ডকুমেন্টস ঠিকঠাক আছে বলে তো পাসপোর্টটা পেয়েছে। ও তো দেশের গর্ব, বিশ্বের গর্ব। শুধু ও না, মানে অনেকে যারা আছেন, মানে 50 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, 20 বছর ধরে ভোট দিয়েছেন, তাদের নামটাও বাদ পড়েছে। হয়তো তাদের হিয়ারিংও ডাকা হয়নি, তারা জানেই না। তারা কালকে দেখে তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমাদের তো হিয়ারিংও ডাকা হয়নি, আমরা তো সব ভোট দিয়েছি 2002-এর থেকে। কেউ বলেছে আমরা 1960 সাল থেকে মানে 70 থেকে 72 থেকে ভোট দিয়েছি, তাদের নাম বাদ পড়েছে। এটা কারণটা কি? এটা নিয়ে খেলা হচ্ছে? এভাবে কি হতে পারে যে মানুষের নাম ইচ্ছা করলো বাদ দিয়ে দিলাম? সেটা তো ঠিক না। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ এই ঘটনাতেই প্রমাণ নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে কোনো সঠিক পরিকল্পনায় নেই। জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। সেই জন্যই বিশ্বকাপ জয়ী সোনার মেয়ের নামও ওঠেনি চূড়ান্ত তালিকায়। যিনি দেশকে জিতিয়েছেন তিনিও দেশের নাগরিক নন। শিলিগুড়ি বাংলা তথা দেশের গৌরব রিচা ঘোষ, যে পরপর দুটো আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ, উইমেন ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 এবং সিনিয়র ওয়ার্ল্ড কাপ কদিন আগেই হয়েছে, বিশ্বজয় করেছে। উইকেট কিপার ব্যাটসম্যান, সুভাষপল্লীতে থাকে, শিলিগুড়ি বিধানসভা। তার পার্ট নাম্বার 196, সিরিয়াল নাম্বার 46। এই বিশ্বজয়ী ক্রিকেটারকে ডিসপিউটেড ভোটার লিস্টে ঢুকে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই হচ্ছে রিচা ঘোষের অ্যাডজুডিকেশন। বিশ্বজয়ী ক্রিকেটের সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপে এটা হচ্ছে নারীদের প্রতি সম্মাননা। এই গোল্ডেন গার্ল, এই বিশ্বজয়ী মহিলা দলের সদস্যার প্রতি সরকারের মনোভাব। সরকার বলছে এই কারণে যে এই জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভিত্তির কাজ করেছে। সাধারণত আমি এই টার্মোলজি ব্যবহার করি না, কিন্তু আমার মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার একজন ভিত্ত কেন্দ্রীয় রুলিং পার্টি, এবং এই মহান ইলেকশন কমিশনের এই নক্কারজনক ভূমিকা আমরা এক তীব্র নিন্দা করি। গতকাল এসআইআর এর যে ফাইনাল তালিকা বেরিয়েছে 7,59,284 মানুষের, তার মধ্যে এই নামগুলি রয়েছে যাদের ভোটার তালিকায় নাম ওঠাটা এখনো চূড়ান্ত নয়। এমন 60 লক্ষ নামের মধ্যেই পড়ে গেল রিচা ঘোষের নামও। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর কাজ করছেন, তারা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখে শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনো পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলি হলো অ্যাডজুডিকেটেড। সেই সংখ্যাটা 60,06,675। নিউজ ইন্ডিয়া। যুদ্ধে জড়ালো ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র। সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইরাক যুদ্ধের পর সবথেকে বড় সামরিক হামলা। কয়েক সপ্তাহের আলোচনা এক প্রকার ভেস্তে গেল। ইরানে যৌথভাবে হামলা করে বসল যুক্তরাষ্ট্র, ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন এবারের হামলাটি ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলা। গত বছর 12 দিনের যুদ্ধ চালিয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। আজকের হামলাকে সেই 12 দিনের যুদ্ধের ধারাবাহিকতাই মনে করা হচ্ছে। সেই সময় তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করেই ইসরায়েলের বিমান অভিযানে সরাসরি যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবারও তেমন ঘটনাই ঘটতে যাচ্ছে। প্রথমে হামলা শুরু করেছে ইসরায়েল, তার সঙ্গে সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বছরের হামলাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমিত হামলা বলেছিলেন, তবে সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমে CNN বলছে এবারের হামলা মোটেও সীমিত কোনো হামলা নয়। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের 27 ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর তরফে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার জবাবে তারা এই অঞ্চলে 6ষ্ঠ ধাপের হামলা চালিয়েছে।
আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া শহরে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স হামলার লক্ষ্যবস্তু ছিল। তারা আরও জানিয়েছে ইরানি বাহিনী ধাপে ধাপে কড়া প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে, যা দুঃখজনক হলেও জোরালো হবে। সংস্থার খবরে বলা হয়েছে যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর। সংবাদ সংস্থার পর বাহরাইন, কাতারের দোহার পর সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আজ জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় একটি বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল। হামলায় সবাই নিহত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB আজ সকালে জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম খারাপ ব্যক্তিদের একজন, তিনি নিহত হয়েছেন। সংবাদ সংস্থার প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রবিবার 1 মার্চ থেকেই 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। দেশীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে 6ষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরায়েল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক।